সত্যি বলতে অনেকদিন পরে এরকম একটা এক্সেপশনাল গল্পে কাজ করা। হ্যাঁ, একজন অভিনেতা চায় কি? একজন অভিনেতা চায় হচ্ছে তৃপ্তি নিয়ে অ্যাক্টিং করতে। সো অনেকদিন পরে আমার কাছে মনে হচ্ছে আজানে অ্যাক্টিং করে সেই তৃপ্তি বোধটা আমি পাচ্ছি। প্রপার একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আমি কাজটা করেছিলাম এবং আমি চেয়েছিলাম যে অডিয়েন্সেরও যাতে কাজটা ভালো লাগে। গল্পটা শোনার পর এবং স্ক্রিপ্টটা পড়ার পর আই ক্রাইড লাইক হেল, মানে ডেফিনেটলি এটা খুব ইমোশনাল। হ্যাঁ, বিশেষ করে প্রত্যেকটা কাপলের জন্য যারা নতুন সংসার করছে, প্রত্যেকটা ইয়াং কাপল বলেন বা অনেকদিন যারা হচ্ছে হ্যাপিলি ম্যারিড বলেন বা যাদের লাইফে অনেক ধরনের প্রবলেম বলেন, প্রত্যেকটা কাপলের এই আজানটা দেখা উচিত। ইভেন যারা ইন এ রিলেশনশিপ আছে তাদেরও দেখা উচিত, যারা প্রেম করছে না তাদেরও দেখা উচিত। আমার কাছে মনে হয় যে আজান সবার গল্প, সবারই গল্প, কারণ হচ্ছে লাইফ আনসার্টিনিটিতে ভরা। সো আজানও ওরকম একটা আনসার্টিনিটির গল্প। আমার কাছে যখন কিনা আজানের গল্পটা আসছে, আমার কাছে মনে হলো যে গল্পটা আমার অনেক কাছাকাছি এবং আমার নিজের গল্পের সাথে অনেকটা মিলে যায় আর কি। তো আমার কাছে মনে হলো যে গল্পটা আমি আসলে ছাড়তে চাই না এবং আমার লাইফের বেস্ট অ্যাক্টিংটা আমি এখানে করতে চাই আর কি। আমার কাছে মনে হলো যে ক্যারেক্টারে নিজেকে ছেড়ে দেওয়া। আপনি যে বললেন না যে নিজেকে ধরে রাখা, আজান যারা দেখবে তারা খেয়াল করে দেখবে আমি কিন্তু ওইসব সিনে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। আজানে অনেক ইমোশনাল সিন আছে এবং একটা সিকোয়েন্সও কিন্তু আমি গ্লিসারিন ইউজ করি নাই। হ্যাঁ, সো ইট ওয়াজ অল রিয়েল। সো দ্যাট মিনস হোয়াট, আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি ভেঙে গেছি। হ্যাঁ, এবং ডিরেক্টর ওইটাই শ্যুট করলেন যে যেটা রিয়েল এক্সপ্রেশনস, যেটা ছিল রিয়েল ইমোশন, পুলক ভাই ওইটাই শ্যুট করেছেন কিন্তু। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আজান যারা দেখবে পুরো রিয়েল একটা আমাকে দেখবে। এখানে কোনো আমি আজান অ্যাক্টিং করার চেষ্টাই করি নাই। আমি আসলে এটা ভাবি না যে আমার সামনে ক্যামেরা আছে, আমি এটা ভাবিই নাই যে আমার সামনে ক্যামেরা আছে। আমি লিটারেলি বিকজ এই সিচুয়েশনটা আমার লাইফে ফেস করা, এই সময়টা আমার লাইফে গিয়েছে। সো আমি খালি ওইটাকেই আবার জাস্ট রিক্রিয়েট করলাম। এমনটা না যে আমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হলো। জাস্ট পুলক ভাই অ্যান্ড খায়ের ভাই জাস্ট ক্যামেরা ধরলেন, পুলক ভাই ডিরেকশন দিচ্ছিলেন, অ্যান্ড পুরো সেট ছিল কোয়াইট, কেউ কোনো কথা বলে নাই। পুরো আমি জাস্ট আমার মতো করে আমি সেট হলাম। কখন যে ক্যামেরা রোল হলো, কখন যে শেষ হলো আমি জানি না। আমার খালি পুলক ভাই হাত দিয়ে যখন শেষ হলো তখন গায়ে হাত দিয়ে বললো যে সিনটা শেষ। আই ট্রাইড মাই বেস্ট এবং আশা করি যে ঈদে অনেকগুলোতে ভালো ভালো কাজ আসবে, তার মধ্যে আজান খুবই ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে।